তো কে বলেছে এভরিথিং ইজ ইম্পসিবল? ইম্পসিবলকে পসিবল কিন্তু একমাত্র একটাই দল করতে পারে, সেটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট। তো আজকে কিন্তু ভিডিওটা থাকছে ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলার যেটা বলে থাকে, তো আজকে কিন্তু মুখে বলবো না, তো জাস্ট গো অ্যান্ড ক্লিক অন দ্য বাটন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ইম্পসিবলকে পসিবল করে কিন্তু অলরেডি ট্রান্সফার মার্কেটে একটা বড় চমক দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, কারণ তারা কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে আপুইয়াকে অলরেডি কিন্তু হাইজ্যাক মানে সাইন করিয়ে নিয়েছে। আর মার্কাসের টুইট দিয়ে জানা গেছে হয়তো আর 24 ঘন্টার মধ্যে এই ডিলটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তো মোহনবাগান সমর্থকরা কিন্তু এটা নিয়ে কিন্তু হয়তো অনেকটাই খুশি হবে যে মুম্বাই সিটি থেকে একটা দুর্দান্ত প্লেয়ার কিন্তু মোহনবাগান ছিনিয়ে নিয়েছে। আর অপরদিকে কিন্তু মুম্বাইয়ের কিন্তু একটা নাইটমেয়ার আবারও হতে পারে, কারণ তারা কিন্তু আবারও ইন্টারেস্ট দেখাচ্ছে এই ছাংতের ওপরে। এমনিতেও কিন্তু ছাংতের সাথে কন্ট্রাক্ট আছে মুম্বাইয়ের 2025 সাল পর্যন্ত। তো অন্যদিকে যা জানা গেছে মুম্বাই সিটি কিন্তু এই ছাং থেকে একটা অফার দিয়েছে যাতে তার কন্ট্রাক্টটা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেওয়া যায়, কারণ এখানে যে মোহনবাগান যেটা ইম্পসিবলকে পসিবল করে দেখি যে হয়তো ছাংতে পরবর্তীকালে আমরা কি মোহনবাগানে দেখতে পাবো, এটা কিন্তু সময় বলবে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও তো মোহনবাগান যে একটা ইম্পসিবলকে পসিবল করেছে, তো ছাংতেরটাও কি পসিবল হবে? তো 21 বছর বয়সী ইন্ডিয়ান লেফট ব্যাক সাজাদ হোসেন, তো যিনি কিন্তু খেলতো হায়দ্রাবাদ এফসিতে, তো তিনি কিন্তু এই হায়দ্রাবাদ এফসির সাথে কন্ট্রাক্ট কিন্তু টার্মিনেট করে সাইন করে ফেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব, যারা কিন্তু এই বছরে আইএসএল খেলতে চলেছে। আর অপরদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে মাকান উইঙ্কেল ছোটের দিকে। তো দেখা যাক এই প্লেয়ারটাকে তারা কনফার্ম করতে পারে কি না। আর অন্যদিকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু ক্লেটন সিলভার সাথে কিন্তু আরো 1 বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিল। আর অপরদিকে কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু একটা সেন্ট্রাল মিডফিল্ডের সাথে কথা বলছে, তো যার নাম কিন্তু ম্যাঙ্গাস এরিকসন, তিনি কিন্তু একজন সুইডেনের প্লেয়ার। এখন দেখার বিষয় হলো এই ডিলটা কেরালা ব্লাস্টার্স কনফার্ম করতে পারে কিনা। তো এবার একটা চলে আসি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচের আপডেটের দিচ্ছি। এমনি আমি তোমাদের কাছে জানিয়েছিলাম যে কোচ হওয়ার জন্য কিন্তু স্যাম গ্রেসন, তো তিনি কিন্তু একটা ইন্টারেস্ট শো করেছে। অপরদিকে কিন্তু আরো দুখানা কোচের নামও শোনা যাচ্ছে। প্রথম জন হলো স্টাইকোস বার্গাটিস, তো যিনি কিন্তু একজন গ্রিসের কোচ, তো তার বয়স কিন্তু 47 বছর। এর আগেও কিন্তু তিনি পাঞ্জাব এফসিতে কোচিং করেছে। তাছাড়া ইন্ডিয়াতে ইস্ট বেঙ্গলে খেলানো পুরাতন কোচ, তো এনার নাম সবাই জানে, তো তিনি আর কেউ না, তার নাম কিন্তু ট্রেভর জেমস মর্গ্যান, তো যিনি কিন্তু এখন অস্ট্রেলিয়ার জাতীয় দলের আন্ডার-20 টিমের হেড কোচ। তো তিনিও নাকি ইন্টারেস্ট দেখিয়েছে। এখন দেখার বিষয়ে এত কোচের যে নাম এসছে, তো AIFF কাকে চুজ করে। কিন্তু ভিডিওটা একেবারে তুললেন। গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।